আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার পেজে নতুন গল্প পেতে চাইলে ফলো দিয়ে পাশে থাকবেন। গল্প শুরু করা যাক। বাংলার প্রত্যন্ত এক গ্রাম, চারদিকে শস্যক্ষেত্র, মাঝে মাঝে ছোট্ট কুঁড়ে ঘর, আর গ্রামের পাশ দিয়ে চলে গেছে পুরনো একটি রেল লাইন। বহু বছর ধরে রেল লাইনটি বন্ধ, গ্রামের মানুষ বলে। রেল লাইনটি অভিশপ্ত, দিনের বেলায়ও কেউ ওই পথে হাঁটতে সাহস করে না। রহিম আর সোহেল, দুই কিশোর বন্ধু, তারা গ্রামের এমন গল্প বিশ্বাস করত না। তাদের সাহসিকতার জন্য গ্রামে বেশ নাম রাখছিল। এক সন্ধ্যায়, যখন পূর্ণিমার আলো মাটি ছুঁয়ে যাচ্ছিল, তারা সিদ্ধান্ত নিল রেল লাইনের ওপর দিয়ে হাঁটবে এবং নিজেরা প্রমাণ করবে। ভূতের ভয় শুধু মানুষের কল্পনা। দুই বন্ধুর সঙ্গে একটা ল্যাম্প আর একটা বাঁশ নিয়ে বেরিয়ে পড়ল। রাস্তায় সবাই তাদের সাবধান করেছিল, কিন্তু তারা কারো কথা কানে নিল না। রেল লাইনের প্রথম অংশটুকু বেশ শান্ত ছিল। জ্যোৎস্নার আলোতে লাইনটি চকচক করছিল। সোহেল বলল, সবাই ভূতের গল্প বানায়, দেখ এখানে কিছুই নেই। রহিম মৃদু হেসে বলল, হ্যাঁ, আর একটু সামনে গেলেই দেখা যাবে। কিছুক্ষণ পর হঠাৎই চারদিকে কেমন যেন নিস্তব্ধতা নেমে এলো। ঝিঝির ডাকও থেমে গেল। দূরে একটা পেঁচার ডাক ভেসে এলো, যা পরিস্থিতিকে আরো ভৌতিক করে তুলল। রহিম আর সোহেল হাঁটতে হাঁটতে একটা পুরনো স্টেশনের ধ্বংসাবশেষের কাছে পৌঁছালো। স্টেশনের ইটপাথর ভেঙে পড়েছে, আর সেখানে ঘন কুয়াশা জমেছিল। কুয়াশার ভেতর তারা দেখল একটা জীর্ণ ট্রেনের অবয়ব দাঁড়িয়ে আছে। ট্রেনটি কিভাবে সেখানে এলো কেউ জানে না। সোহেল ভয়ে ফিসফিস করে বলল, এই ট্রেনটা কোথা থেকে এলো? এটা তো এখানে থাকার কথা নয়। রহিম সাহস করে এগিয়ে গেল। হঠাৎই ট্রেনের জানালা দিয়ে এক জ্বলন্ত লাল চোখ তাদের দিকে তাকাল। মুহূর্তে ট্রেনটি অদৃশ্য হয়ে গেল। তারা ভয়ে দৌড়াতে শুরু করল। রেল লাইনের উপর দিয়ে হাঁটতে হাঁটতে তারা একটা বাঁকের কাছে থামল। ঠিক তখনই তারা দূরে কিছু একটা দেখতে পেল। সেটা ছিল এক মানুষ আকৃতির ছায়া। মূর্তিটি ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছিল। হঠাৎ তারা শুনল ভারী শ্বাস প্রশ্বাসের আওয়াজ। চারপাশের বাতাস হিমশীতল হয়ে উঠল। রহিম ফিসফিস করে বলল, আমরা ভুল করেছি, এখানে আসা ঠিক হয়নি। মূর্তিটি আরো কাছে এলো। তারা দেখতে পেল সেটার চোখ দুটো ছিল ঝলসলে লাল। মূর্তিটি বলল, তোমরা এখানে কেন এসেছ? এই লাইনটা আমাদের। মূর্তিটি আরো বলল, অনেক বছর আগে এখানে এক ট্রেন দুর্ঘটনায় আমাদের মৃত্যু হয়েছিল। সেই থেকে আমরা এখানে আছি। যারা আমাদের জায়গায় আসে তারা পালাতে পারে না। রহিম আর সোহেল থমকে দাঁড়ান। তারা অনুভব করল তাদের শরীর অবশ হয়ে যাচ্ছে। হঠাৎ তারা শুনল ভোরের আজানের ধ্বনি। সঙ্গে সঙ্গে মূর্তিটি মিলিয়ে গেল। চারপাশের কুয়াশাও সরে গেল। দুই বন্ধু প্রাণপণে দৌড়ে গ্রামে ফিরে এলো। তাদের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। তারা গ্রামের বড়দের কাছে সবকিছু বলল। গ্রামের প্রবীণেরা জানাল, অনেক বছর আগে সেই রেল লাইনে এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটেছিল। ট্রেনের চাকার নিচে চাপা পড়ে প্রায় ৫০ জন যাত্রীর মৃত্যু হয়েছিল। সেই রাত থেকে রেল লাইনকে অভিশপ্ত। রহিম আর সোহেল জীবনে আর কখনো রেল লাইনের ধারে যায়নি। তারা গ্রামের বাকি ছেলে মেয়েদেরও সতর্ক করে দিল। গ্রামবাসীরাও এই ঘটনার পর থেকে রাতের বেলা রেল লাইনের দিকে যাওয়ার সাহস পায় না।